আমাদের বাংলাদেশে যখনই নির্বাচন আসে তখন নির্বাচন কেন্দ্রিক আমাদের দেশে কিছু লোক ধর্মের অপব্যবহার করে। ঠিক না বেরিয়ে দিল বলে কথা আপনাদের পরিষ্কার বলে দেয়, এই মিম্বার থেকে আওয়ামী লীগের আমলেও সত্য উচ্চারিত হয়েছে। কথা বলে না কেন? সত্য না অসত্য? আমরা কাউকে পরোয়া করে কাউকে তেল দিয়ে কোরআন আয়াতের ব্যাখ্যা করি না। আমরা দলীয় স্বার্থে কথা বলি না, যা বলি আল্লাহর কোরআনের জন্য বলি। ঠিক কিনা? কি আমাদের সমালোচনা করলো, কি আমাদের অ্যাপ্রিশিয়েট করলো, কি আমাদেরকে চুমা দিল, কি আমাদের মাথায় তুলে নাচলো, এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। আমার আল্লাহ কোরআনে যা বলেছেন আমাকে সেটাই তুলে ধরতে হবে। এটা যদি আমার বাবার বিরুদ্ধে যায় সেটাও বলতে হবে। এই ব্যাপারে কোনো আপোষ নাই। দিনের ব্যাপারে যদি আপোষ চলে আসে তাহলে ঈমান থাকলো? ঈমানই তো থাকলো না। তাহলে আমার যে কিসের দিনের খেদমত হবে? মনে রাখবেন, আল্লাহর দিন ব্যক্তিগত জীবনের প্রয়োজন আছে, সামাজিক জীবনেও প্রয়োজন, রাজনীতির মাঠেও প্রয়োজন। এই কথা তো আমরাই বলি না কথাটা? সারা জীবন মিম্বার থেকে কথা বলেছি না যে ব্যক্তি জীবনে ইসলাম প্রয়োজন, সামাজিক জীবনের প্রয়োজন, রাজনীতির মাঠে প্রয়োজন, জাতীয় সংসদে ইসলাম প্রয়োজন, আছে না নাই? এই কথাগুলোকে এই মিম্বার থেকে উচ্চারিত হয় নাই? দিন কায়েমের দরকার আছে না নাই? এখন কোনো ব্যক্তি যদি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম নেওয়ার জন্য কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, আল্লাহ রাসূলের হাদিসের অপব্যাখ্যা করে, তখন অবশ্যই বুঝতে হবে আল্লাহর দিন তার উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য ক্ষমতার চেয়ার। আল্লাহর কসম, ক্ষমতার চেয়ার আমাদের কোনোদিন টার্গেট ছিল না। আমাদের টার্গেট একটাই, আল্লাহর জমিনের দিন চলবে কার? হুকুম চলবে কার? এটাকে বাস্তবায়ন করতে হবে। এটাকে বাস্তবায়নের সংগ্রামে দাওয়াত, তাবলীগ, জিহাদ, লিখনি, বক্তব্য, সভা, সেম্পোজিয়াম, তাফসীর, তাদরিস, তালিম, তরবিয়া, মুজাকারা, মুআমালা সব চলবে। সব হচ্ছে দিন কায়েমের এক একটা শাখা। কথা বলতে হবে, ঠিক কিনা? দিন কাকে বলে শুনেন। দিন তো বিরাট একটা বিষয়, ব্যাপক একটা শব্দ। কোরআন মাজিদ আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। দিন ও ইসলামকে পরিপূর্ণ ধর্ম হিসেবে, আদর্শ হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে আমি আল্লাহ তাআলা মনোনীত করে নিলাম। এখন এক বাক্যে জবাব দেয়া বলেন, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? মনোনীত ধর্মের নাম কি? মনোনীত পথের নাম কি? মনোনীত আদর্শের নাম কি? অতএব ইসলাম যেখানে, আমরা সেখানে। ঠিক না ঠিক জুড়ে বলেন? ইসলাম নাই যেখানে, আমরা নাই সেখানে। ইসলামের শাখাগুলো কি? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দাপোশিতা, মিথ্যা কথা না বলা, চুরি না করা, গীবত শিকায়ত না করা, এ সব ধর্মেরই অংশ। ঠিক কিনা বলেন? এগুলো ধর্ম। এগুলো কি? ধর্ম। এখন এই ধর্মের অনেক শাখা প্রশাখা আছে। কিছু কিছু আমল আছে ব্যক্তিগত, কিছু কিছু আমল আছে সামাজিক, কিছু কিছু আমল আছে রাজনৈতিক, কিছু আমল আছে রাষ্ট্রীয়। আমাদের সমাজে যেটা আছে, ব্যক্তিগতভাবে ইসলাম কায়েম আছে অনেক জায়গায়। ব্যক্তিগত নামাজ কায়েম আছে, ব্যক্তিগত রোজা কায়েম আছে, ব্যক্তিগত হজ কায়েম আছে, ব্যক্তিগত অনেকে যাকাতও দেয়, তার মধ্যে যাকাতও কায়েম আছে। ঠিক না ঠিক জুড়ে বলি? কিন্তু ইসলামের পরিপূর্ণ রূপরেখা, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে দিন, এটা হচ্ছে ইসলামের পূর্ণতা। আর এই মিশনটা কোনো সহজ মিশন নয়, আর এটা এত সহজে বাস্তবায়িত হবেও না। আমরা আমাদের জীবন দিয়ে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাব। আমাদের জীবনের নখ কাটা থেকে শুরু করে, চুল কাটা থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আমরা দাওয়াতের মিশন চালিয়ে যাব আল্লাহর কোরআন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার জন্য। কিন্তু হুকুমতে ইসলামিয়া, ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে যাওয়া, এটা দিনকে পূর্ণাঙ্গ করার একটা বড় জারিয়া।
বড় মাধ্যম। এখানে গেলে ইসলামের অনেক কাজ সমাজে বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে। যেমন সুদ ভিত্তিক অর্থ দেশে পরিচালিত হচ্ছে, এটা যদি আমরা কিয়ামত পর্যন্ত ওয়াজ করি, দেশ থেকে আমরা সুদ বন্ধ করতে পারবো না, রাষ্ট্রীয়ভাবে পারবো না। তবে আমাদের কথা শুনে অসংখ্য লোকেরা ব্যক্তিগত সুদ ছেড়ে দিয়েছে। এ কথা কি সত্য না অসত্য? আমাদের বয়ান শুনে অসংখ্য লোকেরা নামাজ পড়ে, এ কথা কি সত্য না অসত্য? তাহলে এগুলা কি দিন কায়েমের আন্দোলন নয়? দিন কাকে বলে? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা পূজা, মানে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যত বিধান। এক কথায় আল্লাহর পক্ষ থেকে মানবতার কল্যাণে আল্লাহ তাআলা যত আহকামাত দিয়েছেন, যেখানে যতটুকু দিয়েছেন ততটুকু জীবনে বাস্তবায়ন করা হচ্ছে দিন। ততটুকু বাস্তবায়ন করা কি দিন। আল্লাহ যা হালাল করেছেন তা হালাল জ্ঞান করা, আল্লাহ যা হারাম করেছেন তা হারাম জ্ঞান করা, আল্লাহ যা করতে বলেছেন ফরজ সেটা আদায় করা, আল্লাহ যে কাজ করতে নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকার নাম হচ্ছে দিন। ঠিক কিনা বলেন? এখন এই দিনের দাওয়াত মিশন সর্বত্র ছড়িয়ে দিতে হবে। এই প্রচেষ্টা আমরা কাজে লাগাই না। বর্তমান যে সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম নির্বাচন, এই নির্বাচন নিয়ে ওলামাদের ব্যাপক ফতোয়া রয়েছে, ইখতিলাফাত রয়েছে। অনেক ওলামা একরাম গণতান্ত্রিক